মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এনআইসিতে এত বাচ্চা থাকতে শুধুমাত্র জ্যাস চ্যানেলের কন্যা সন্তানই কিভাবে নিখোঁজ হয়ে গেল? এর পেছনে কি কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে? বিরক্ত করছেন না ম্যাডাম, আমাকে please, যেতে দিন, ম্যাডাম, You sure? কিন্তু ও তো বাড়িতে আসেনি। কি হয়েছে কি? আমার লয়ার ফোন করেছিল। লয়ার কি বললো? দেবু নাকি বেল পেয়েছে, ও নাকি জামিন পেয়েছে। কি আবল তাবল কথা বলছেন? না 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 না, এই সব অমূলক, হতেই পারে না, হতেই পারে। কিন্তু ও তো বাড়িতে আসেনি। কি হয়েছে কি? আমার লয়ার ফোন করেছিল। লয়ার কি বললো? দেবু নাকি বেল পেয়েছে, ও নাকি জামিন পেয়েছে, তাও আবার কৌশিকী মুখার্জির ঐকান্তিক চেষ্টায়। তুই তখন থেকে ইল বিহেভ করে যাচ্ছিস, তুই লঘু গুরু জ্ঞান হারিয়েছিস। আমি না তোর মধ্যে মেহেন্দির ছায়া দেখতে পাচ্ছি। তুই কি ভেবেছিস? হ্যাঁ, কি ভেবেছিস মেহেন্দি তোকে এই বাড়িতে থাকতে দেবে? হ্যাঁ, দেবে না। চাঁদু নেই, চাঁদু আসুক, চাঁদু এলে আমি চাঁদুকে বলবো তোদের যেন আলাদা ব্যবস্থা করে দেয়, ও তোদের যেন অন্যত্র ব্যবস্থা করে। এ বাড়িতে থাকতে পারবি না। রাজনাথ, আগে ওর কথাটা বুঝো, এক্ষুনি কোনো সিদ্ধান্ত নিও না। হ্যাঁ, আগে ওর সমস্যাটা কি সেটা জানা দরকার। সমস্যা কোথায়? ওর বর তো বেল পেয়েছে, ওর এত উত্তেজিত হওয়ার আছেটা কি? ও এত ইরিটেট হচ্ছে কেন? এত রাগ দেখাচ্ছে কেন? আর কাকেই বা এত রাগও দেখাচ্ছে? শোনো, একটা কথা বলি, বর আর বউয়ের মধ্যে যদি সম্পর্ক ঠিক না থাকে আর পরস্পরের উপর যদি বিশ্বাস না থাকে না, তাহলে বর খবর দেয় না। তাই বড়কে খবর দেয়নি। আমাকে খবর দেওয়ার দরকার নেই, আমার শুধু জানা দরকার যে দেবু এখন কোথায় আছে। এই কথা তুমি পরিবারের লোকজনকে কেন জিজ্ঞেস করছো? এটা তো তোমার জানার কথা। এই তুমি চুপ করো তো। বাড়ির জামাইয়ের মতো থাকো, আর বাড়ির মেয়েও মেয়ের মতন থাক। দিদি, তুই কিন্তু একটু বেশি রিয়াক্ট করছিস। আমার বরকে তুই ইনসাল্ট করছিস। তোর বর কোথায় গেছে, সে জামিন পাওয়ার পর কি করছে, সেটা আমরা কি করে জানবো? হ্যাঁ, ওকে এটা বুঝিয়ে দাও, ওকে এটা বুঝিয়ে দাও। বড় বৌদি, ওকে এটা বুঝিয়ে দাও। দাদা, দাদা, ওকে এটা বুঝিয়ে দে, ও যেন এরকম বিহেভ না করে। এরকম বিহেভ করলে আমি ওকে এ বাড়িতে থাকতে দেব না। এ বাড়ির অন্ন তোমার উঠে যাবে। একবার চেষ্টা করে দেখো না। প্রীতি, তুই এইভাবে কার সাথে কথা বলছিস? আমি একদম ঠিক কথা বলছি। একবার চেষ্টা করে দেখো না আমাকে এই বাড়ি থেকে তাড়ানো, বরং তোমাদের বেরোনোর পালা। হ্যাঁ, তোমাদের প্রত্যেকের বেরোনোর পালা। মেহেন্দি যা প্ল্যান করেছে তাতে মেহেন্দি ফেরার পর কোম্পানির পেপারে যদি তোমরা সাইন না করো, ওকে সবকিছু লিখে না দাও, তাহলে তোমরা থাকবে জেলে, আর আমি প্রীতি গাঙ্গুলি থাকবো এই বাড়িতে। আমি আমার মেয়েকে নিয়ে এই বাড়িতে থাকবো। আমার মেয়ের ফার্স্ট বার্থডে আমি একদম ধুমধাম করে পালন করব। মেহেন্দি আর উৎসবকে আমি জাস্ট আঙুলে নাচাবো। আমি ছুঁচ হয়ে ঢুকেছি আর একদম ভাল করে দেবো বলে রাখলাম। তুই এতটা নিচে নামতে পারিস?
আমি ভাবতে পারছি না প্রীতি। ছি 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 ছি, আমি জাস্ট কল্পনাও করতে পারছি না। করবে কি করে? আমি কতটা ইনসিকিউর সেটা তুই বুঝিস? বুঝিস যে আমি একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে কিভাবে এই বাড়িতে রয়েছি? আর আমার বর সে কতটা ইরেসপন্সিবল সেটা তো দেখতেই পাচ্ছিস। জামিন পাওয়ার পর, বেল পাওয়ার পর সে একটা খবর পর্যন্ত দেয়নি। এই তুই খোঁজ নিচ্ছিস কেন? তুই খবর নিচ্ছিস কেন? তোর তো খবর নেওয়া উচিত ছিল। তোদের মধ্যে না আসলে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। তোদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তোদের মধ্যে পরস্পরের প্রতি বিশ্বাসটাই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ছেলেটা একদম পাল্টে গিয়েছে। ও তো মেয়ে করে একদম পাগল হয়ে উঠেছে। সমস্ত দায় ও নিজের মাথায় তুলে নিয়েছিল। আর তুই কিন্তু ওকে বারবার থ্রেট করেছিস। এমনকি শেষ দিন ওই মেয়েটাকে দেখতে পর্যন্ত দিস। ওসব কথা এখন থাক। তোমাকে একটা কথা আমি বলে দিচ্ছি, কৌশিকী কলকাতায় নেই। ও ফিরে এলেই ওর সঙ্গে আমি একটা কথা বলবো, যাতে অন্যত্র তোমার একটা থাকার ব্যবস্থা হয়। এই বাড়িতে তোমার এক জায়গা। বড় জেঠুমনি আমার কথা তুমি যদি আমাকে তাড়াতে পারো তাহলে আমি আমার নামে কুকুর পুষব। কিন্তু আমি বলছি, আমি তোমাদের প্রত্যেককে তাড়িয়ে ছাড়ব। আর আমার আসল অস্ত্র হবে মেহেন্দি মুখার্জি। হ্যালো, কি খবর? আগুন লাগিয়ে দিয়েছো বাড়িতে? প্রায়। তুমি কোনো খবর পেলে আমার বর কোথায় গেছে? যদি আমার ক্যালকুলেশন ঠিক হয়, আমার প্রত্যেকটা অঙ্ক যদি মিলে যায়, তাহলে উত্তরবঙ্গের দেব কৌশিকী মুখার্জিকে অনুসরণ করতে করতে বেনারসের গঙ্গার ঘাটে পৌঁছে গেছে। এনআইসি থেকে যে বেবিটা নিখোঁজ হয়েছে সে আর কেউ নয়, জ্যাকসনের মেয়ে, যিনি একজন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কর্মরত ছিলেন, তার মেয়ে নিখোঁজ। তাহলে তো বাকি শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আচ্ছা, এর সঙ্গে কি কোনো গভীর ষড়যন্ত্রের আভাস আপনি দেখতে পাচ্ছেন? দেখুন, আমাকে বিরক্ত করবেন না, আমার ওপিডি আছে, আমাকে যেতে। এনআইসিতে এত বাচ্চা থাকতে শুধুমাত্র জ্যাস চ্যানেলের কন্যা সন্তানই কিভাবে নিখোঁজ হয়ে গেল? এর পেছনে কি কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে? বিরক্ত করছেন না ম্যাডাম, আমাকে যেতে দিন, প্লিজ। ম্যাডাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।